ছাত্রীরা প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে র্যাপিড রিডার বইটা আছে ইংরেজি র্যাপিড রিডার অর্থাৎ শেক্সপিয়ারের যে গল্পগুলো তোমাদের সিলেবাসে আছে সেই গল্পগুলোর মধ্য থেকে প্রথম যে গল্প অর্থাৎ চ্যাপ্টার 1-এর যে গল্প দি কমেডি এরার্স, এই গল্পটা নিয়ে তার বাংলা মানে আমরা পার্ট 2 ভিডিও করব। পার্ট 1 ভিডিও আমরা ইতিমধ্যে করেছি। তোমরা যদি আগে না দেখে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা দেখার সময় যে প্লেলিস্টটা পাবে সেই প্লেলিস্টটা চেক করো। তোমরা দেখবে সেখানে পার্ট 1 ভিডিও বলে লেখা আছে এবং সেটা তোমরা শুনতে পাবে এবং তারপরে পার্ট 2টা ভিডিওটা দেখবে, তাহলে ধারাবাহিকভাবে তোমরা বুঝতে পেরে যাবে ব্যাপারটা কী বলা আছে। তো আজকে আমি নেক্সট শুরু করছি পার্ট 2 ভিডিও। এল্ডার অ্যান্টিপোলাস অ্যান্ড এল্ডার ড্রোমিও ওয়্যার সোল্ড টু দি ডিউক মিনাফোন, এ ফেমাস ওয়ারিয়ার। একজন বিখ্যাত যোদ্ধা মিনাফোনের কাছে এল্ডার অ্যান্টিপোলাস এবং এল্ডার ড্রোমিওকে বিক্রি করে দেওয়া হয়। হি ওয়াজ দ্য আঙ্কেল অফ ডিউক অফ অ্যাফিসিয়াস। হি ওয়াজ দ্য আঙ্কেল অফ দি ডিউক অফ অ্যাফিসিয়াস, তিনি হচ্ছেন অ্যাফিসিয়াসের ডিউকের কাকা। অ্যান্ড হি টুক দি বয়েজ টু অ্যাফিসিয়াস হোয়েন হি ওয়েন্ট টু ভিজিট দ্য ডিউক হিজ নেফিউ, এবং তিনি ওই বালক দুটিকে এনেছিলেন ডিউকের কাছে, অর্থাৎ তার ভাইপো ডিউকের কাছে, যখন তিনি এখানে এসেছিলেন। দি ডিউক অফ অ্যাফিসিয়াস লাইক এল্ডার অ্যান্টিপোলাস অ্যান্ড মেড হিম অফ অ্যান অফিসার ইন অ্যান আর্মি, অর্থাৎ এল্ডার অ্যান্টিপোলাসকে এফিসিয়াসের ডিউকের খুব পছন্দ হলো এবং তিনি তাকে তার সেনাবাহিনীর উচ্চ পদের অফিসার হিসাবে নিয়োগ করলেন। হোয়েন হি গ্রিউ আপ, যখন সে বড় হলো, অর্থাৎ এল্ডার অ্যান্টিপোলাস আরও বড় হয়ে গেল। ওয়ার হি এস্টাবলিশড হিমসেলফ অ্যাজ এ ব্রেভ ওয়ারিয়ার, সে নিজেকে একজন বীর যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিল, অর্থাৎ বড় অ্যান্টিপোলাস একজন বীর যোদ্ধা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল। হি ওয়ান সেভ দ্য ডিউক অ্যান্ড দি ডিউক রিওয়ার্ড হিম বাই ম্যারিং হিম টু আদ্রিয়ানা, একবার সে ডিউকের জীবন বাঁচিয়েছিল। দি ডিউক রিওয়ার্ড হিম, ডিউক তাকে পুরস্কার দিয়েছিল বাই ম্যারিং হিম টু আদ্রিয়ানা, আদ্রিয়ানার সঙ্গে তার বিবাহ দিয়ে। আদ্রিয়ানাটাকে না এ রিচ লেডি অফ অ্যাফিসিয়াস, এফিসিয়াসের একজন ধনী মহিলা। অ্যাট দ্য টাইম দ্যাট হিজ ফাদার কেম হেয়ার, যখন তার বাবা অর্থাৎ এল্ডার অ্যান্টিপোলাসের বাবা এখানে এসেছেন, এল্ডার অ্যান্টিপোলাস ওয়াজ লিভিং উইথ আদ্রিয়ানা, এল্ডার অ্যান্টিপোলাস তখন আদ্রিয়ানার সঙ্গে বসবাস করছে। অ্যান্টিপোলাস অফ সাইরাকাস অর অ্যান্টিপোলাস ইয়ঙ্গার, অর্থাৎ সাইরাকাসের অ্যান্টিপোলাস বা আমরা যাকে ইয়ঙ্গার অ্যান্টিপোলাস হিসেবে চিনি, আফটার হি পার্টেড উইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সঙ্গে আলাদা হয়ে যাবার পর, ওয়ান্টেড টু মুভ অ্যারাউন্ড দ্য সিটি, এই সারা শহর সে ঘুরে দেখতে চেয়েছিল। অ্যান্ড অবজার্ভ দ্য ম্যানার অফ দ্য পিপুল, এবং এখানকার লোকেদের আদব কায়দা দেখতে চেয়েছিল। And so he gave Dromio younger some money to carry to the inn where he intended to dine, অর্থাৎ এইখানে ইয়ঙ্গার অ্যান্টিপোলাস কী করেছিলেন, ড্রোমিওকে কিছু পয়সা দিয়েছিলেন যাতে একটা সরাইখানাতে সে তার খাওয়া দাওয়া সেরে নিতে পারে। তাহলে সো হি গেভ ড্রোমিও ইয়ঙ্গার সাম মানি টু ক্যারি টু দি ইন হোয়ার হি ইন্টেন্ডেড টু ডিনাই, অর্থাৎ যেখানে সে রাতের খাবারটা সেরে ফেলতে পারে এমন একটা সরাইখানাতে যেতে বলেছিল এবং তাকে কিছু পয়সা দিয়েছিল। ড্রোমিও ইয়ঙ্গার ওয়াজ এ প্লিজেন্ট ফিলো, ড্রোমিও ইয়ঙ্গার খুব মজার মানুষ। অ্যান্ড হুয়েন অ্যান্টিপোলাস ইয়ঙ্গার ওয়াজ বোরেড অ্যান্ড স্যাড, যখন ইয়ঙ্গার অ্যান্টিপোলাস বিব্রত এবং দুঃখী থাকত, হি ইউজ টু মেক হিম হ্যাপি বাই জাস্টিং উইথ হিম, তখন সে তার সঙ্গে কৌতুক করে বা তামাশা করে তাকে খুশি করার চেষ্টা করত। সো ড্রোমিও ওয়াজ অ্যালাউড এ ফ্রিডম অফ স্পিচ হুইচ ওয়াজ গ্রেটার দ্যান অ্যাজ ইউজুয়াল বিটুইন মাস্টার অ্যান্ড দেয়ার সার্ভেন্ট, সুতরাং ড্রোমিওকে স্বাধীনতা দেওয়া হয়েছিল, অফ স্পিচ বাকের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা দেওয়া হয়েছিল, হুইচ যেটা ওয়াজ গ্রেটার দেন অনেক বেশি বড় ছিল, অ্যাজ ইউজুয়াল সাধারণত যেটা ঘটে থাকে, মাস্টার অ্যান্ড দেয়ার সার্ভেন্ট তাদের ভৃত্যদের মধ্যে, প্রভু এবং তাদের ভৃত্যদের মধ্যে যেমন ঘটনা ঘটে থাকে তার থেকে অনেক বেশি স্বাধীনতা ইয়ঙ্গার ড্রোমিওকে দেওয়া হয়েছিল। হোয়েন অ্যান্টিপোলাস ইয়ঙ্গার হ্যাড সেন ড্রোমিও ইয়ঙ্গার অ্যাওয়ে, যখন অ্যান্টিপোলাস ইয়ঙ্গার অর্থাৎ ছোট ড্রোমিওকে পাঠিয়ে দিয়েছিলেন, হি থট অ্যাবাউট হিজ লোনলি সার্চ ফর হিজ মাদার অ্যান্ড হিজ ব্রাদার,
সে তখন তার একাকী তার মা এবং ভাইকে খোঁজার বিষয় নিয়ে চিন্তা করছে। অফ হোম হি ডিড নট হ্যাভ এনি নিউজ, যাদের সম্পর্কে তার কাছে কোনো খবর নেই। অ্যান্ড হি সেড সরফুলি, এবং সে দুঃখের মধ্যে বলেছিল, আই অ্যাম লাইক এ ড্রপ অফ ওয়াটার ইন দি ওশেন, আমি সমুদ্রের এক ফোঁটা জলের মতো। হুইচ সেকিং টু ফাইন্ড দি ফিলো ড্রপ, যে কিনা তার জলের মধ্যে তার নিকটবর্তী সঙ্গীকে খুঁজে পাচ্ছে না। লুজ ইটসেলফ ইন দি হোয়াইট সি, সে এই বিস্তৃত সমুদ্রের মধ্যে সেটাকে হারিয়ে ফেলেছে। সো আই আনহ্যাপিলি টু ফাইন্ড এ মাদার অ্যান্ড এ ব্রাদার, সুতরাং আমাকে দুঃখের সঙ্গেই আমাকে একটা মা এবং একটি ভাইকে খুঁজতে হবে। টু লুজ মাই সেলফ, নিজেকে হারিয়ে ফেলতে হবে। হোয়েন হি ওয়াজ থিঙ্কিং অফ হিজ আনলেস ট্রাভেল, এই অচেনা ঘোরাঘুরির কথা যখন সে ভাবছিল, এল্ডার ড্রোমিও কেম দেয়ার। এল্ডার ড্রোমিও, রিমেম্বার ইট, এল্ডার ড্রোমিও কেম হেয়ার, বড় ড্রোমিও এখানে এলো। ওর সঙ্গে ছিল কিন্তু ছোট ড্রোমিও, এলো বড় ড্রোমিও। অ্যান্টিপোলাস ইয়ঙ্গার মিস্টুক হিম ফর ড্রোমিও ইয়ঙ্গার। অ্যান্টিপোলাস ইয়ঙ্গার অর্থাৎ ছোটো অ্যান্টিপোলাস ওই বড় রোমিওকে দেখে ছোট রোমিও বলে ভুল করে বসলো। অ্যান্ড ওয়ান্ডার, এবং অবাক হলো, হাউ হি কেম সো আর্লি, কীভাবে সে এত তাড়াতাড়ি ফিরে এলো। হি আস্কড হিম অ্যাবাউট হিজ মানি, সে তাকে পয়সার কথা জিজ্ঞেস করলো। এল্ডার ড্রোমিও অলসো মিস্টুক অ্যান্টিপোলাস ইয়ঙ্গার ফর হিজ এল্ডার ব্রাদার। এল্ডার ড্রোমিও অ্যান্টিপোলাস ইয়ঙ্গারকে দেখে তার ভাই হিসাবে ভুল করেছিল। অ্যান্ড সেড দ্যাট, এবং বলেছিল যে হি ওয়াজ সেন্ট বাই হিজ মিস্ট্রেস, তার মালকিন তাকে পাঠিয়েছে টু ফেজ অ্যান্টিপোলাস ফর ডিনার, অ্যান্টিপোলাসকে ডিনারের জন্য নিয়ে যাওয়ার জন্য। হি অলসো সেড দ্যাট, তিনি আরও বলল যে দি ফুড উড বি কোল্ড ইফ হি ডুড নট গো হোম, অর্থাৎ সে যদি এই মুহূর্তে বাড়ি না যায় তাহলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। অ্যান্টিপোলাস ইয়ঙ্গার থট দ্যাট, অ্যান্টিপোলাস ইয়ঙ্গার তো সব কিছু বুঝতে পারছে না। অ্যান্টিপোলাস ইয়ঙ্গার চিন্তা করলো যে ড্রোমিও ওয়াজ জাস্টিং, ড্রোমিও তার সঙ্গে মজা করছে বা তামাশা করছে। অ্যান্ড হি এগেন আস্কড অ্যাবাউট হিজ মানি, সে আবার তার পয়সার কথাই জিজ্ঞেস করলো। ড্রোমিও ওয়ান্স এগেন টক অফ হিজ মিস্ট্রেস, ড্রোমিও আবার তার মালকিনের কথা বলল। অ্যান্ড দ্যাট শি ওয়ান্টেড হিম টু গো হোম ফর ডিনার, এবং সেটা হলো যে তিনি চাইছেন, অর্থাৎ এল্ডার অ্যান্টিপোলাসের স্ত্রী চাইছেন তিনি যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন রাতের খাবারের জন্য। অ্যান্টিপোলাস আস্কড হোয়াট মিস্ট্রেস, অ্যান্টিপোলাস জিজ্ঞেস করলো মিস্ট্রেস কি, মালকিন কি। ড্রোমিও রিপ্লাই, ড্রোমিও উত্তর দিল, হোয়াই ইউর ওরশিপ ওয়াইফ, কেন তোমার ধর্মপত্নী স্যার মহাশয়। টু দিস অ্যান্সার অ্যান্টিপোলাস ইয়ঙ্গার হ্যাভিং নো ওয়াইফ, এর উত্তরে অ্যান্টিপোলাস ইয়ঙ্গার জানিয়ে দিল তার কোনো স্ত্রী নেই। গড সো অ্যাংরি, সে খুব রেগে গেল। অ্যান্ড দ্যাট হি সেড দ্যাট সামটাইম হি টক ফ্রিলি অফ ড্রোমিও, এবং সে তখন বলল সে মাঝে মাঝে ড্রোমিওর সঙ্গে মুক্তভাবে কথা বলে। বাট হি ওয়াজ অ্যাট দ্যাট টাইম নট ইন এ মুড টু জাস্ট উইথ হিম, কিন্তু এই মুহূর্তে সে তার সঙ্গে তামাশা করার মতো পরিস্থিতিতে নেই। হি এগেন আস্কড হিম অ্যাবাউট দি মানি, সে আবার তাকে পয়সার কথা জিজ্ঞেস করলো। অ্যান্ড সেড দ্যাট, এবং বলল যে অ্যাজ দে ওয়ার স্ট্রেঞ্জার ইন দ্যাট ল্যান্ড, যেহেতু এই ভূমিতে তারা আগন্তুক মানে অচেনা ল্যান্ড, ড্রোমিও শুড নট হ্যাভ ট্রাস্ট দি মানি ইন এনি আদার কাস্টডি, সুতরাং ড্রোমিওর অন্য কোনো কারো তত্ত্বাবধানে টাকা রেখে আসাটা উচিত হয়নি। ড্রোমিও হিয়ারিং দ্যাট, ড্রোমিও এটা শুনলো দে ওয়ার স্ট্রেঞ্জার ইন দ্যাট ল্যান্ড, তারা এইখানে নতুন লোক। থট দ্যাট, ভাবলো যে অ্যান্টিপোলাস ওয়াজ জাস্টিং উইথ হিম, অ্যান্টিপোলাস তার সঙ্গে তামাশা করছে, অর্থাৎ এল্ডার ড্রোমিও মনে মনে ভাবছে অ্যান্টিপোলাস তার সঙ্গে তামাশা করছে। অ্যান্ড হি সাজেস্টেড দ্যাট, এবং সে উপদেশ দিল যে বা জানিয়ে দিল যে হি কুড জাস্ট হোয়াইল হ্যাভিং ডিনার, তারা রাতের খাবার খেতে খেতে মজা করবে। নাও অ্যান্টিপোলাস ইয়ঙ্গার লস্ট অল পেটেন্স, সুতরাং এখন ইয়ঙ্গার অ্যান্টিপোলাস তার ধৈর্য হারিয়ে ফেললো। অ্যান্ড বিট এল্ডার ড্রোমিও, এবং এল্ডার ড্রোমিওকে মারলো। ড্রোমিও ফেল টু হিজ মিস্ট্রেস, ড্রোমিও দৌড়ে তার প্রভুর মালকিনের কাছে চলে গেল। অ্যান্ড রিপোর্টেড দ্যাট, এবং জানিয়ে দিল যে হিজ মাস্টার উড নট কাম ফর ডিনার অ্যাজ হি হ্যাড নো ওয়াইফ, তার প্রভু এখন রাতের খাবার খেতে আসবেন না যেহেতু তার কোনো স্ত্রী নেই। আদ্রিয়ানা গট ফিউরিয়াস অফ হেয়ারিং দ্যাট, এই কথা শুনে আদ্রিয়ানা ভীষণ রেগে গেল।
অ্যান্ড হার হাজব্যান্ড হ্যাড রিফিউজ টু অ্যাকনোলেজ হার, তার স্বামী তাকে চিনতে অস্বীকার করছে। শি থট দ্যাট হার হাজব্যান্ড মিন্ট দ্যাট হি ওয়াজ ইন লাভ উইথ অ্যানাদার লেডি, তখন সে মনে মনে ভাবল তার স্বামী নিশ্চয়ই অন্য কোনো নারীকে ভালোবাসে। সো হি ফ্লিউ ইন ভায়োলেন্ট র্যাগ অ্যান্ড রিপ্রোচ হার হাজব্যান্ড, সুতরাং সে শীঘ্রই খুব রাগে ফেটে পড়ল এবং তার স্বামীর নিন্দা করল। লুসিয়ানা হার ইয়ঙ্গার সিস্টার, অর্থাৎ আদ্রিয়ানার ইয়ঙ্গার সিস্টার লুসিয়ানা ট্রাইড টু ব্রিং হার আউট অফ হার গ্রাউন্ডলেস সাসপিসিয়াস, এই ভিত্তিহীন সন্দেহর থেকে তাকে বিরত থাকার জন্য বলল। Antipholus of Syracuse returned to the inn and found his Dromio with the money in safety. Antipholus of Syracuse, সাইরাকাসের অ্যান্টিপোলাস এবার সরাইখানাতে ফিরে এলো অ্যান্ড ডোমিওকে সেখানে তার পয়সা সমেত দেখতে পেল নিরাপদে। অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু চিট হিম ফর হিজ জাস্ট হোয়েন আদ্রিয়ানা কেমেন, এবং যখন সে তার কৌতুকের জন্য তাকে বলতে চলেছে ঠিক সেই সময় আদ্রিয়ানা এলো। সি অ্যাড্রেস অ্যান্টিপোলাস ইয়ঙ্গার, সে অ্যান্টিপোলাস ইয়ঙ্গারকে লক্ষ্য করে বলল, দেখালো যে অ্যাজ হার হাজব্যান্ড, তার স্বামী হিসাবে, নট ডাউটিং হিম অ্যান্ড চিডেড হিম ফর লুকিং অ্যাট হার স্ট্রেঞ্জলি, তার দিকে অদ্ভুতভাবে তাকানো এবং তার প্রতি সন্দেহভাবে তাকানোর কোনো প্রতিরোধ সে করল না। সি দেন টোল্ড হিম হাউ ওয়েল হি হ্যাড লাভ হার বিফোর দে ওয়ার ম্যারিড, সে তখন তাকে জানিয়ে দিল বিবাহের পূর্বে সে তাকে কত বেশি ভালোবাসত। অ্যান্ড সেড দ্যাট, এবং বলল যে নাও হি লাভ সামওয়ান এলস অ্যান্ড নট হার, এবং সে জানিয়ে দিল যে এখন সে অন্য কাউকে ভালোবাসে তাকে নয়। সি আস্কড হিম হোয়াই সি হ্যাড লস্ট হিজ লাভ, সে তাকে জিজ্ঞেস করলো কেন সে তার ভালোবাসাকে হারিয়ে ফেলল। অ্যান্টিপোলাস ওয়াজ অ্যাস্টনিশড, অ্যান্টিপোলাস অবাক হয়ে গেল, সে বুঝতে পারছে না কী ব্যাপার। অ্যাকচুয়ালিও তো ইয়ঙ্গার অ্যান্টিপোলাস, আর সেই এল্ডার অ্যান্টিপোলাসের স্ত্রী এসছে এবং একে এল্ডার অ্যান্টিপোলাস ভেবেই তার স্বামী হিসাবে সম্বোধন করছে, এবং তখন অ্যান্টিপোলাস অবাক হয়ে গেল। অ্যান্ড আস্কড হোয়েদার ইট ওয়াজ হিম দ্যাট দি ওম্যান ওয়াজ টক টু, বলছে যে অ্যান্টিপোলাস ওয়াজ অ্যাস্টনিশড অ্যান্ড আস্কড হোয়েদার ইট ওয়াজ হিম, যে কি সেই, দ্যাট দি মানে আমি কি সেই, যে যার কথা এই মহিলা বলছে। ইন ভেন হি ট্রাইড টু কনভিন্স দি ওমেন, অর্থাৎ ওই মহিলাকে বোঝাবার ব্যর্থ চেষ্টা করলো দ্যাট যে হি ওয়াজ নট হার হাজব্যান্ড, অর্থাৎ বলল যে সে তার স্বামী নয়, অর হার হোম, অথবা তার হাজব্যান্ড, দ্যাট হি হ্যাড বিন ইন এফিসিয়াস অনলি 2 hours বিফোর, এবং সে তাকে বলতে পারল না যে সে মাত্র 2 দিন আগে এই এফিসিয়াসে এসেছে। এই কথাটা বলার সে ব্যর্থ চেষ্টা করলো কথাগুলো বলার। বাট সি ইনসিস্ট অন হিজ গোয়িং টু হার হোম অ্যান্ড সিইং নো আদার ওয়ে হি ফলোড হার টু হিজ ব্রাদার্স হাউস, কিন্তু তিনি তার কোনো কথাই শুনতে চাইলেন না, তাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জোর জবরদস্তি করল, এবং কোনো পদ না দেখে হি ফলোড হার টু হিজ ব্রাদার্স হাউস, সে তার ভাইয়ের বাড়িতে তাকে অনুসরণ করতে শুরু করে চলল। হি দেন হ্যাড ডিনার উইথ আদ্রিয়ানা অ্যান্ড হার সিস্টার, তখন সে আদ্রিয়ানা এবং তার বোনের সঙ্গে খাওয়া দাওয়া করলো, রাতের খাবার খেলো। হোয়ার আদ্রিয়ানা কল্ড হিম হার হাজব্যান্ড, যেখানে কিনা আদ্রিয়ানা তাকে তার স্বামী হিসাবে সম্বোধন করছে। অ্যান্ড দি আদার হার ব্রাদার, এবং অন্যজন তাকে তার ভাই হিসাবে সম্বোধন করছে। হোয়ার আদ্রিয়ানা কল্ড হিম হার হাজব্যান্ড অ্যান্ড দি আদার হার ব্রাদার, অন্যজন তাকে তার ভাই হিসাবে সম্বোধন করছে। অ্যান্টিপোলাস থট হি মাস্ট হ্যাভ বিন ম্যারিড টু হার ইন দ্য স্লিপ, অ্যান্টিপোলাস মনে মনে ভাবলো সে হয়তো তাকে ঘুমের ঘরে তাকে বিবাহ করেছে। অর ওয়াজ স্লিপিং না, অথবা সে এখন ঘুমিয়ে আছে। অ্যান্ড ড্রোমিও ইয়ঙ্গারও ঠিক একই অবস্থা। ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড দ্যাট দি কুকমেট, সেই রাঁধুনিকে দেখে সেও অবাক হয়ে গেল। হু ওয়াজ হিজ ব্রাদার্স ওয়াইফ, যে কিনা তার ভাইয়ের স্ত্রী। ক্লেমড হিম টু বি হার হাজব্যান্ড, সেও তাকে তার স্বামী হিসাবে দাবি করছে। নাও হোয়েন অ্যান্টিপোলাস অফ সাইরাকাস ওয়াজ হ্যাভিং ডিনার উইথ হিজ ব্রাদার্স ওয়াইফ, যখন অ্যান্টিপোলাস অফ সাইরাকাসের
সাইরাকাসের অ্যান্টিপোলাস তার ভাইয়ের স্ত্রীর সঙ্গে রাতের খাবার খাচ্ছিল। হিজ ব্রাদার ইজ রিয়েল হাজব্যান্ড রিটার্ন হোম টু ডিনার উইথ এল্ডার ড্রোমিও। তার ভাই অর্থাৎ প্রকৃত স্বামী বড় ড্রোমিওর সঙ্গে বাড়ি ফিরে এসেছে রাতের খাবার খাওয়ার জন্য। বাট দি সার্ভেন্ট ডিড নট অ্যালাউ দেম ইনসাইড দেয়ার মিস্ট্রেস হ্যাড অর্ডার নট টু অ্যালাউ এনিওয়ান ইনসাইড দি হাউস। কিন্তু ভৃত্যরা তাদেরকে বাড়িতে ঢোকার অনুমতি দিল না, কারণ তাদের মালকিনের অনুমতি আছে বাইরে থেকে যেন কেউ ভেতরে প্রবেশ না করে। অর্ডার নট টু অ্যালাউ এনিওয়ান ইনসাইড দি হাউস। হোয়েন এল্ডার অ্যান্টিপোলাস রিপিটেডলি নকড অ্যান্ড সেড দেয়ার ওয়ার অ্যান্টিপোলাস অ্যান্ড ড্রোমিও। যখন এল্ডার অ্যান্টিপোলাস বারবার দরজায় ধাক্কা দিচ্ছিল, তখন জানিয়ে দেওয়া হলো যে অ্যান্টিপোলাস এবং ড্রোমিও ভেতরেই আছে। দি মেড লাভড অ্যাট দেম। চাকরেরা তাদের দিকে দেখে হাসলো। অ্যান্ড সেড দ্যাট, এবং বলল যে অ্যান্টিপোলাস ওয়াজ অ্যাট ডিনার উইথ হিজ ওয়াইফ অ্যান্ড ড্রোমিও ওয়াজ ইন দি কিচেন। এবং তাকে জানিয়ে দেওয়া হলো যে অ্যান্টিপোলাস তার স্ত্রীর সঙ্গে খাওয়া দাওয়া করছে আর ড্রোমিও রয়েছে রান্নাঘরে। অ্যান্টিপোলাস গোট অ্যাংরি অ্যান্ড ওয়েট বাই। অ্যান্টিপোলাস খুব রেগে গেল এবং চলে গেল। সারপ্রাইজ টু হেয়ার দ্যাট জেন্টলম্যান ওয়াজ ডাইং উইথ হিজ ওয়াইফ। এটা শুনে সে অবাক হয়ে গেল যে একজন ভদ্রলোক তার স্ত্রীর সঙ্গে খাওয়া দাওয়া করছে। হোয়েন অ্যান্টিপোলাস হ্যাড ফিনিশ হিজ ডিনার, অর্থাৎ এখানে ইয়ঙ্গার অ্যান্টিপোলাস, যখন ইয়ঙ্গার অ্যান্টিপোলাস খাওয়া দাওয়া সারল, হি ওয়াজ সারপ্রাইজ বিকজ আদ্রিয়ানা স্টিল ক্লেম টু বি হিজ ওয়াইফ। সে অবাক হয়ে গেল যে আদ্রিয়ানা এখনও তাকে তার স্ত্রী হিসাবেই প্রমাণ করছে। হিয়ারিং দ্যাট ড্রোমিও হ্যাড লস বিন ক্লেমড বাই হার কুকমেট। আবার এটাও শুনল যে কুকমেট অর্থাৎ রাঁধুনিও তাকে ড্রোমিওকে তার স্ত্রী হিসাবে দাবি জানাচ্ছে। দে এসকেপ ফ্রম দি হাউস অ্যাট দ্য ফার্স্ট চান্স দে কুড গেট। তারা যখনই একটু সুযোগ পেয়েছিল, সেই প্রথম চান্সেই তারা বাড়ি থেকে পালিয়ে গেল। হাউএভার অ্যান্টিপোলাস ওয়াজ অ্যাট্রাক্টেড টু লুসিয়ানা দো হি ডিড নট লাইক আদ্রিয়ানা জেলাসিস টেম্পার। অর্থাৎ অ্যান্টিপোলাস লুসিয়ানার প্রতি আকৃষ্ট হলো, কিন্তু তার আদ্রিয়ানার এই হিংস্র মনোবৃত্তি তার পছন্দ হলো না। ড্রোমিও অলসো ওয়াজ নট স্যাটিসফাইড উইথ হিজ ওয়াইফ ইন দি কিচেন, সো বোথ অফ দেম ওয়ার হ্যাপি টু গট রাইট অফ দেয়ার ওয়াইফস। অর্থাৎ ড্রোমিওরও ওই স্ত্রী রাঁধুনিকে তার পছন্দ হলো না। অতএব তারা দুজনে তাদের এই দুই স্ত্রীর কাছ থেকে পালিয়ে যেতে পেরে তারা সুখী। অ্যাজ সুন অ্যাজ দে লেফট দ্য হাউস, যেই না তারা বাড়ি থেকে বেরিয়ে এসেছে, দে মেট এ গোল্ডস্মিথ হুর কল্ড অ্যান্টিপোলাস ইয়ঙ্গার বাই দি নেম। তখন তাদের সঙ্গে এক স্বর্ণকারের দেখা হলো, যেখানে সে অ্যান্টিপোলাসকে তার নাম ধরে ডাকছে। অ্যান্ড গেভ হিম এ গোল্ড চেন ক্লেমিং দ্যাট হি হ্যাড অর্ডার হিম টু ডু সো। এবং তাকে একটা সোনার চেন তার হাতে দিয়ে বলল যে এটা সেই নাকি তাকে তৈরি করতে নির্দেশ দিয়েছিল। অ্যান্টিপোলাস কুড নট কনভিন্স হিম দ্যাট হি ওয়াজ নট দি ম্যান হু হ্যাড অর্ডার হিম টু ডু সো। অ্যান্টিপোলাস তাকে কিছুতেই বোঝাতে পারল না যে হি ওয়াজ নট দি ম্যান, সে হচ্ছে সেই লোকটা নয় যে লোকটা তাকে এই হারটা তৈরি করার অর্ডার দিয়েছিল। বাট দি ম্যান লেফট দ্য চেন উইথ হিম অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। কিন্তু লোকটা চেন তাকে দিয়ে দিল এবং সে চলে গেল। অ্যান্টিপোলাস আফটার দ্য স্ট্রেঞ্জ হ্যাপেনিং, অ্যান্টিপোলাস এইরকম অদ্ভুত ঘটনা ঘটে যাবার পর ডিসাইডেড টু লিভ দি প্লেস ইমিডিয়েটলি, এবং সিদ্ধান্ত করলো যে সঙ্গে সে খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে। অ্যান্ড অর্ডার ড্রোমিও টু গড থিং অন দি ব্রোড থিঙ্কিং দ্যাট স্ট্রেঞ্জ থিং ওয়ার হ্যাপেনিং অ্যান্ড দ্যাট প্লেস ওয়াজ বিউইচড। এবং তক্ষুনি সে ড্রোমিওকে নির্দেশ দিল তাদের জিনিসপত্র জাহাজে তোলার জন্য, এবং এখানে যা ঘটছে জায়গাটা মনে হচ্ছে ভূত প্রেতের জায়গা। ইমিডিয়েটলি আফটার লিভিং দি চেন উইথ অ্যান্টিপোলাস অফ সাইরাকাস, তৎক্ষণাৎ অ্যান্টিপোলাস অফ সাইরাকাসের কাছে চেনটা দেওয়ার পর দি গোল্ড স্মিথ ওয়াজ অ্যারেস্টেড ফর সাম অফ মানি হি ওড। অর্থাৎ গোল্ড স্মিথ স্বর্ণকার গ্রেপ্তার হলো, কেননা সে যে টাকা ধার করেছিল তার জন্য। জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক সেই সময় অ্যান্টিপোলাস অফ এফিসিয়াস অর্থাৎ এল্ডার অ্যান্টিপোলাস তাদের পাশ দিয়ে যাচ্ছিল। হ্যাপেন টু পাস দ্যাট ওয়ে, পাশ দিয়ে যাচ্ছিল। সিইং হিম, তাকে দেখে দি গোল্ডস্মিথ ক্লেম ফর মানি, গোল্ডস্মিথ স্বর্ণকার তার কাছ থেকে টাকা চাইল। হি ওড টু হিম ফর দি ডেলিভার অফ দি গোল্ড চেন অ্যান্ড অ্যান্টিপোলাস হ্যাড অর্ডার। সে তাকে জানিয়ে দিয়ে সে টাকা ধার চেয়েছিল একজনের কাছ থেকে, যে চেনটা অ্যান্টিপোলাসের অর্ডার দেওয়া
চেনটা ডেলিভারি করেছিল তার জন্যই। অ্যান্টিপোলাস ডিম্যান্ড দ্যাট, অ্যান্টিপোলাস দাবি করলো যে হি ডিড নট গেট দি চেন, সে দাবি করলো যে সে চেন পায়নি। দি গোল্ডস্মিথ ক্লেম দ্যাট হি হ্যাড ডান ব্যাক, সে বলল যে সে দাবি করলো সে তাকে এটা ফিরিয়ে দিয়েছে। হাওয়ার বোথ ওয়ার অ্যারেস্টেড অ্যান্ড টেকেন ইন টু দি কাস্টাডি, যাই হোক দুজনকে গ্রেপ্তার করা হলো এবং তাদেরকে পুলিশের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হলো। এখান পর্যন্ত পার্ট 2 ভিডিও থাকবে, পরের অংশটা আমরা পার্ট 3 ভিডিও করব। আশা করি তোমরা গল্পটা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, ও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। বেস্ট অফ লাক।